আসসালামু আলাইকুম। আমরা একটি রাজার বাড়ি দেখতে পাচ্ছি। এই রাজাটির নাম ছিল রাজা মহেন্দ্র। আর তার একমাত্র ছেলে আছে, নাম তার সরন্ত। সরন্ত খুব বীর। একদিন রাজা মহেন্দ্র তার বাগানের ফুল বাগান দিয়ে হাঁটছিলেন। সে সবসময় সকাল হলেই এই বাগান দিয়ে হাঁটতো। তখনই তার বীর ছেলে সেখানে আসলো। আসলে তার ডাকনাম ছিল বীর। সে সবসময় তার বাবাকে অনেক সম্মান করত, কিন্তু আজকে তার মনে একটি অদ্ভুত প্রশ্ন জেগেছে। সে বলল, বাবা, ওই গভীর জঙ্গলের অরণ্যে কেউ কেন যায় না? আর বেশ কিছুদিন ধরে শুনছি শালবন রাজ্যে রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি এ সম্পর্কে কিছু জানো? তখন তার বাবা যা বলল, কথা শুনে বীরের হুঁশ উড়ে গেল। তার বাবা বলল, ওই গভীর জঙ্গলের অরণ্যে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষস। তার চোখগুলো লাল ঝকঝক করছে, দেখলে সবাই ভয় পায়। তখন বীর বলল, বাবা, আমি ওই রাক্ষসের কাছে যেতে চাই, কারণ ওইখান থেকে রাক্ষসকে তাড়াতে হবে। তা না হলে ওই গভীর জঙ্গলের অরণ্যে কেউ যাবে না, সকলে ভয় পেয়ে যাবে। তখন তার বাবা বলল, না বাবা বীর, তুমি কখনোই ওই জঙ্গলে যাবে না, কারণ ও জঙ্গলে কেউ একবার গেলে আর সে কখনো ফিরে আসে না। সে ভয়ঙ্কর রাক্ষস সবাইকে মেরে ফেলে, সবাইকে অনেক ভয় দেখায়। বীর তার বাবার কথা শুনল না, সে চলে যেতে থাকলো। তার বাবা বলল, বাবা বীর, তুমি কখনোই ওই জঙ্গলের অরণ্যে যেও না, সেখানে ভয়ঙ্কর রাক্ষস তোমাকে ছাড়বে না। কিন্তু বীর তো তার বাবার কোনো কথাই শুনল না। সে সেই রাক্ষসকে দেখার জন্য সেই গভীর জঙ্গলের অরণ্যে যেতে লাগলো, আর রাজবাড়ি ছেড়ে সে জঙ্গলের দিকে যেতে লাগলো। তখন পথিমধ্যেই দেখা হলো একটি বুড়ির সাথে। সে বুড়িকে দেখে সেই বুড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তখন সেই বীর বলল, আচ্ছা বুড়িমা, এখানে ওই রাক্ষসের জঙ্গলটা কোথায়? তুমি আমাকে দেখাতে পারবে ওই গভীর অরণ্য কোন দিকে যায়, আর সেখানে কি এমন রহস্য লুকিয়ে আছে সবাই ভয় পায়? তখন বুড়িমা বলল, ওই রাক্ষস মানুষকে অপহরণ করে, রাজকন্যাদের নিয়ে এসে তার বন্দিখানায় বন্দি করে রেখে দেয়। রাজকন্যাদের জীবন সেই বন্দিদশাই কাটে। তখন সে বীর বলল, আমি সকল বন্দি রাজকন্যাকে উদ্ধার করব ওই রাক্ষসের কবল থেকে। আমি সেদিকেই যাচ্ছি। সে গভীর জঙ্গলের অরণ্যে ঢুকে আমি রাজকন্যাদের মুক্ত করব। এ কথা বলেই রাজকুমার সেই গভীর জঙ্গলের দিকে যেতে লাগলো, আর বুড়িও তার বাড়ির দিকে যেতে লাগলো। আমরা কিছুক্ষণের মধ্যে দেখলাম যে রাজকুমার বীর খুব দৌড়াতে লাগলো। সে বলতে লাগলো, আমাকে খুব দ্রুত সেই জঙ্গলে যেতে হবে, তা না হলে তো রাত হয়ে যাবে, আর রাত হলে তো আমি কাউকেই আর দেখতে পাবো না। তখন আমরা দেখলাম যে রাজকুমার একটি জায়গায় গিয়ে বসে রইল। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে এসেছে। চতুর্দিকে শুনশান, আবার পরিবেশটাও কেমন থমথমে, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এরপরই রাজকুমার এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেলেন। মনে হলো কে যেন কান্না করছে আর ডাকছে, বলছে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, কে কোথাও আছো? এ কথা বীর শুনতে পেল, কিন্তু সে পিছন দিক তাকিয়ে বলল, কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। শব্দটা মনে হচ্ছে তো পিছন দিক থেকে আসছে, কিন্তু পিছনে যেন একটা উঁচু বাড়ি, সে বাড়ির ভিতর থেকেই কি শব্দটি আসছে? কথা বলে বীর সেই রহস্যময় জঙ্গলের ভিতর থাকা সেই বাড়ির দিকে যেতে লাগলো। সে আরও গভীর থেকে গভীরে যেতে লাগলো। চতুর্পাশে মানুষ যেন নেই, শুধু কেমন যেন আওয়াজ। তারপর সে একটি গুপ্ত সিঁড়ি পেল, আর সেই সিঁড়ি ঘরটি ধরেই সে নিচের দিকে নামতে লাগলো। তারপরে সে শব্দ পেল, যেন ওই দরজার ওপার থেকে শব্দ আসছে। তাই সে দরজাটিকে বারবার নক করলো, কিন্তু কেউ দরজা খুলল না। তারপর সে পা দিয়ে লাথি মেরে সে দরজাটি ভাঙার চেষ্টা করলো। বীর ছিল খুবই শক্তিশালী একজন মানুষ, তার কাছে এরকম দরজা ভাঙা কোনো ব্যাপারই না। আর কিছুক্ষণের মধ্যেই সেই দরজাটি ভেঙে গেল। সে ভাবতে লাগলো, দরজা তো ভেঙে গেছে, এখন আমার কি করা উচিত? আমার কি ওপারে যাওয়া উচিত? তখন বীর তো খুব সাহসী, সে চুপি চুপি সেই দরজার ভিতর দিয়ে যেতে লাগলো।
আসলে বীর সবসময় মানুষকে সাহায্য করত, সহযোগিতা করত, আর সে এখানে এসেই রাজকন্যাকে সাহায্য করার জন্য এসেছে। আমরা তখন দেখতে পেলাম রাজকন্যাকে একটি জেলখানার ভিতর বন্দি করে রেখেছে সে ভয়ঙ্কর রাক্ষস। আর রাজকন্যা অসুস্থ হয়ে পড়ছে আর বারবার কান্না করছে। আর রাজকন্যার এ কান্নার আওয়াজ পেয়ে বীর এ রাজকন্যার জেলখানার এদিকে হেঁটে আসতে লাগলো। তখন রাজকন্যা বলল, আপনি কে? আপনি কি আমাকে সাহায্য করতে এসেছেন? আমাকে এখানে খুবই অত্যাচার করা হয়। এখানে একটি ভয়ঙ্কর রাক্ষস আছে। আমি একদিন বিকালে ফুলবাগানে খেলছিলাম, সেখান থেকে রাক্ষসটি আমাকে নিয়ে এসেছে। তখন এসব কথা শুনে বীর অনেক ভয় পেয়ে যায়। আর সে তাও দেখতে পায় যে সে ভয়ঙ্কর রাক্ষসটি এদিকেই এগিয়ে আসছে। তারপর রাক্ষসটি হো হো করে হাসতে লাগে। তার অদ্ভুত হাসি দেখে বীর তো অনেক ভয়ে ঘাবড়িয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আবার কেমন মানুষ, চোখ দুটো লাল, সারা মুখে এক অদ্ভুত রক্তের ছায়া। তখন রাক্ষসটি বলল, এই তোদের দুইজনকেই এখন আমি বন্দি করে রাখবো। আমি সবাইকে বন্দি করে রাখি, এটাই আমার কাজ। তখন রাজকুমার বীর বলল, তুমি আমাদেরকে বন্দি করতে পারবে না, আর আমি এই রাজকন্যাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, যেভাবেই হোক আমি এটা করব। তখনই আমরা দেখলাম যে হঠাৎই বীর একটি তলোয়ার বের করলো আর সে রাক্ষসটিকে আক্রমণ করতে লাগলো। আর রাক্ষসটিও অনেক ভয় পেয়ে গেল, আর রাক্ষসটি বীরের উপর আক্রমণ করতে পারল না। এরপর রাক্ষসটি বলল, রাজকুমার বীর, আমাকে দয়া করে আর মারবেন না। আমি আপনাকে আর রাজকন্যাকে ছেড়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। তখন আমরা দেখলাম যে রাজকুমার বীর বলল, এরপর থেকে কখনো আর কাউকে বন্দি করে রাখবে না, সবাইকে মুক্ত করে দাও। যেখানে যারা বন্দি আছে সবাইকে মুক্ত করে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তারপর আমরা দেখলাম যে সে রাক্ষসটি দৌড়ে পালালো আর বলল, আমি সবাইকে মুক্ত করে দিচ্ছি। আর এদিকে তো বীরের প্রচণ্ড রাগ হলো এ রাক্ষসকে দেখে। এরপর বীর বললেন, রাজকন্যা, আমি আপনাকে এই বন্দিদশা থেকে মুক্ত করলাম। আপনি এখন আপনার নিজের রাজ্যে ফিরে যান, আর কখনোই আপনাকে রাক্ষস এখানে বন্দি করে রাখবে না। আমি আপনাকে আপনার রাজ্যে ফিরিয়ে দেব। এরপর আমরা দেখলাম যে রাজকুমার বীর একটি সুন্দর ঘোড়া নিয়ে সেই ঘোড়ার উপর করেই রাজকন্যাকে তার নিজের রাজ্যের দিকে নিয়ে যাচ্ছেন। একটু পরেই তারা জঙ্গলের দিকে যেতে লাগলেন এবং জঙ্গল পেরোলেই তো তাদের গ্রাম। এদিকে রাজকুমারও একটি ঘোড়ার উপর উঠে পড়লেন আর রাজকন্যাও অনেক বছর পরে মুক্তি পেল। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।